তো ব্যবসায়ীদের জন্য একদম মরার পর খাড়ার ঘাট। তার মানে আমরা সেলসম্যানের বেতনও দিতে পারবো না আর নিজেরও খেতে পারবো না, লাস্টে দোকান বন্ধ করে বাসায় ঘুমাইতে হবে আমাদেরকে। 12টা থেকে রাত 10টা পর্যন্ত দিলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। অন্য অন্য জায়গায় ধরেন অবৈধ যত লাইন আছে এগুলো বন্ধ করো। প্রতিদিন যারা আছিল তারা তো দেশটা পুরো একবারে জিরো বানিয়ে দিয়ে গেছে, দেশের কিছু রাখে নাই। বিদ্যুৎ সংকট ও রাত 8টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশে চরম দুর্ভোগে সাধারণ দোকানদারেরা। বিক্রি কমা, কর্মচারী খরচ এবং ব্যবসায় ক্ষতি নিয়ে তাদের মধ্যে রয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। আজ এ বিষয়ে আপনাদের সঙ্গে তুলে ধরব। রাত 8টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? 8টার সময় বন্ধ করলে আসলে আমাদের সমস্যা হয়। আমাদের নিম্নতম 9টা পর্যন্ত ব্যবসার জন্য দিলে ভালো হয় ব্যবসায়ীদের জন্য, কারণ আমাদেরকে সকাল দিচ্ছেন ওখন 11টা, আবার রাতে দিচ্ছেন 8টা। এইটা তো আসলে ব্যবসায়ীদের পক্ষে ইয়ে করা সম্ভব হয় না। নিম্ন মধ্যবিত্ত ব্যবসায়ীদের জন্য একদম মরার পর খাড়ার ঘাট। সন্ধ্যার পর আপনাদের দোকানে যে কেনা বেচাটা হয় সেটা কতটা কমবে বলে মনে করছেন? আমাদের কাস্টমারগুলো তো আসলে সন্ধ্যার পরে আসে, মানে সকালে আমাদের কাস্টমার আসে না। আমাদের ওইখান থেকে আমাদের সন্ধ্যা রাত 9টা 10টা পর্যন্ত আমাদের কাস্টমার থাকে, কারণ সবাই অফিস করার পরে বাসা যায় রিল্যাক্সে ফ্যামিলি নিয়ে, তারপরে বা আমাদের এখানে আসে কেনাকাটা করার জন্য। তখন আমাদের জন্য রাত্রে হলে আমাদের জন্য সুবিধাটা বেশি আর কি। আমাদের ব্যবসায়ীদের প্রচণ্ড পরিমাণ ক্ষতি হচ্ছে, লস হচ্ছে। আমরা দিন দিন লসের দিকে যাচ্ছি, কারণ আমাদের দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, আমাদের স্টাফ কর্মচারী বেতন, তারপরে আমাদের ব্যাংক লোন, বিভিন্ন আমাদের বাসা ভাড়া, ছেলেমেয়েদের লেখাপড়া, এটা নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। যদি সরকার আমাদেরকে সকাল 11টা না 12টার থেকে যদি বলে যে আমাদের রাত 10টা পর্যন্ত, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। দোকান রাত 8টার মধ্যে বন্ধ হলে কর্মচারীর খরচ বা অন্যান্য খরচ দিতে আপনাদের কি কষ্ট হবে কিনা? অবশ্যই আমাদের কষ্ট হবে, কারণ আমাদের যে অবস্থা এখন, সকাল 11টা থেকে যদি রাত 8টা পর্যন্ত যদি সময় দেয়, সকাল 11টার সময় যদি দোকান খুলতে হয়, একটা দোকান খুলতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে, তার মানে 12টা। তো 12টার সময় আমি দোকান খুলবো না বিক্রি করব? একটা লাঞ্চের টাইম, হ্যাঁ, 1টার পরে কাস্টমার মার্কেটে আসবে না। রাত 8টার পরে কোনো কাস্টমার আসবে, কারণ অনেক কাস্টমার আছে, রোদ থাকে বা বিভিন্ন ঝড় বৃষ্টি হয়, আসে না। 8টার পরে কিছু কাস্টমার আসে, সন্ধ্যা 7টার পরে কিছু কাস্টমার আসে। যদি 7টার পরে 7টা মানে 8টা মানে 7টা ধরেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবে, এর মধ্যে গেট লাগাই দিবে। তো আমি যদি হিসাব করি 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, যদি 7 ঘন্টা যদি দোকান খোলা থাকে, 7 ঘন্টা কয় টাকা বিক্রি করবো আমি? এর মধ্যে আমার সেলসম্যান বেতন, তারপরে যা হলো গোডাউন ভাড়া, দোকানের খরচ, এমন কারেন্ট বিল, সব দিকে আমাদের একটা দুর্ভোগে হতে পড়বে। তার মানে আমরা সেলসম্যানের বেতনও দিতে পারবো না আর নিজেরও খেতে পারবো না, লাস্টে দোকান বন্ধ করে বাসায় ঘুমাইতে হবে আমাদেরকে। অবশ্যই এবার কঠিন মনে হচ্ছে আমার কাছে, কারণ 11টার পরে মানে 11টা মানে 12টা আমি বলছিলাম, প্রথমে বলছি যে 12টা মানে শেষ, কাস্টমার আসবে না। 12টার পরে কাজটা ধরেন আপনার বাসায় কাজ করতেছেন, আপনি সকালবেলা একটা মিস্ত্রি যাবে, সে 8টা থেকে কাজ শুরু করবে সকাল, তার 11টার সময় যদি দোকান খুলি, 12টার সময় যদি খুলি আমি, তখন ওই কাস্টমারে মাল নেবে না, দোকানদার কাজ করবে, ওই মিস্ত্রি কাজ করবে। সব দিকেই ক্ষতি আমাদের, একদিকে না, সব দিকেই ক্ষতি। আমরা মনে হয় না আর ভবিষ্যতে দোকান দিয়ে বা কিছু করা যাবে বা সেলসম্যানদের বেতন দেওয়া যাবে। মনে হচ্ছে না রাস্তায় কদিন পরে ভিক্ষা করতে হবে সবাই। সরকার আমাদের বিকল্প ব্যবস্থা সরকার নিতে পারে। বিদ্যুৎ সংকটের কারণে আমাদেরকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত, 8টার ভিতর নাগাদ আমরা মার্কেট বন্ধ করার ঘোষণা দিয়েছে। এতে আমরা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ মানুষ যে ক্রেতা সাধারণত সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত ওরা কেনাকাটা করে। যারা ব্যবসা বাণিজ্য, যারা চাকরিজীবী বা যারা ব্যবসা বাণিজ্য, তারা সন্ধ্যার পরে সময়টা পায়। কিন্তু
আটটা দেওয়ার কারণে আমাদের ব্যবসার অনেক অনেক সংকটে আমরা বর্তমানে আছি। তো সরকার ইচ্ছা করলে আমাদেরকে ব্যবসায়ীদেরকে সকাল আরও 2টা নাগাদ থেকে 12টার পর থেকে 12টা থেকে রাত 10টা পর্যন্ত দিলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। দোকানপাট সকাল 9টা থেকে ধরে রাত্রে 10টা পর্যন্ত খোলা থাকলে সবচেয়ে সুবিধা। কারণ যত সমস্যা ব্যবসায়ীদের সমস্যা, কারণ বিদ্যুতের সমস্যা হলো ব্যবসায়ীদের সমস্যা, কিন্তু অন্য অন্য জায়গায় ধরনের অবৈধ যত লাইন আছে এগুলো বদ্ধ করো, এগুলো বদ্ধ করলে কিন্তু সব সমস্যা মার্কেটের সমস্যা, ব্যবসায়ীদের সমস্যা, এটা থেকে আমরা নিস্তার চাই। সরকারকে বলতেছে ব্যাপার হচ্ছে আমাদের এই কারণ বাজারের এরিয়াটা হচ্ছে কাঁচামালের এরিয়াটা, বহু দূর দূরান্ত থেকে মানুষ মাল টাল নিয়ে আসে, কিন্তু সকালবেলা বিক্রি করিয়া মানুষ অনেক সময় অনেক কিছু কিনে এখান থেকে কারণ বাজার নিয়ে যায়, ঢাকা থেকে নিয়ে যায় দেশে, একটু সস্তায় পায় এই জন্য। তো ওই আমাদের মার্কেটগুলো মানে সকাল টাইমে খুললে আর বিদ্যুৎ একটু সাশ্রয় থাকলে মনে করেন আমাদের সুবিধা হয় আর কি। আমরা এখন তো খুলি মানে 11টার দিকে খুলি, আবার রাত্রে 9টার আগে বন্ধ করে দেয় কারেন্ট বন্ধ করে দিতে হয়। তখন আমাদের এই মাঝখানে গ্যাপটা সকালবেলা যে আমরা বেচা কেনা করতে পারি, সুযোগটা পাই, ওই সুযোগটা আমরা পাই না আর কি। এই জন্য আমাদের একটু অসুবিধা হয়ে যায় আর কি। যেহেতু এই এলাকাটা হচ্ছে কারণ বাজার ব্যবসায়ীদের এরিয়া আর কি, অনেক বাংলাদেশের সব জায়গাতে তো আমাদের এখানে কাঁচা মালটা লাগিয়ে আর তখন তারা সকালবেলা ভোরবেলা মালটা বেচা, সকালবেলা ভোরবেলা মনে করেন একটা ব্যালেন্ডার নিল, একটা রাইসকুয়া নিল, কিছু কাঁচা টিয়া শাড়ি কাপড় টাপড় এগুলো কিনা টিনা নিল, তখন তাদের জন্য সুবিধা, তারা একটু সেফটি প্রাইস পায়, আমরা একটু বেচাকেনি করতে পারি, এই আমাদের এইটাই হলে একটু সুবিধা হয় আর কি। এটা আমি মনে করি না সরকার দায়ী, যেহেতু এখন বিদ্যুৎ ঘাটতিরা অতীতে যারা ছিল তারাই তো এটার ঘাটতিটা থুয়ে গেছে এবং দেশটা থুয়ে গেছে শূন্যর ভিতরে। এই সরকার আইসা যে এই 5 মাস 6 মাসে এতটুকু কিছু করতে পারছে, তাও ধন্যবাদ আমাদের জন্য। যেহেতু অতীতে যারা ছিল তারা তো দেশটা পুরো একবারে জিরো বানিয়ে থুয়ে গেছে, দেশ কিছু রাখে নাই। এই সরকার তো আমি যা দেখতেছি, আমরা যা বুঝতেছি, যা দেখতেছি, এই সরকার তো উনি তো প্রথম স্টার্টিংয়ে বাংলাদেশ আইসি বলছে নবীকর হুজুর সাল্লাল্লাহু ন্যায় পরায়ণ ভিত্তিতে উনি দেশ চালাইবেন, কিন্তু ঠিক উনি ওই পদ্ধতি যাইতেছে তো পারতেছেন না। তো আমাদের কিছু রাজনৈতিক দল আছে, তারা ভালো কাজ করতে ভিতরে টাইনা ধরে রাখে যাতে তারা আগাইতে না পারে। এটার দিকে সচেতন থাকেন, এটা করলে আমার মনে হয় এদিকে একটু ইয়া থাকে, দেশ আমাদের অনেক উন্নত হবে, অনেক এগিয়ে যাবে, আমাদের সাধারণ পাবলিকের জন্য অনেক ভালো হবে। আশা করি এটা করলেই হ্যাঁ সরকারের বেড়া আইসে একবার জিরোর মধ্যে একটা ধান খেতি করতে গেল 6-7 মাস লাগে ফল ঘরে আনতে সময় লাগে, ওই সুযোগটা তারা দিতেছে না, ওই সুযোগটা তারা দিতেছে না, তারা টাইনে ধরতে আছে যাতে সে আগাইতে না পারে। তো আশা করি সবাই আপনারা দোয়া করেন যাতে এই সরকার আমাদের কিন্তু আশা করি কিছু করতে পারবে, এটি আমাদের আশা ভরসা, এটি আমাদের পাওয়া, আর কিছু না, যাতে আমরা গরিব মানুষ ভালোভাবে থাকতে পারি, ভালো কিছু খাইতে পারি, এটি আমাদের আর কিছু চাওয়া অন্য। সব মিলিয়ে বিদ্যুৎ সংকটে ব্যবসা সীমিত হলেও সাধারণ দোকানদারেরা দ্রুত সমাধান চান। তাদের প্রত্যাশা পরিস্থিতি স্বাভাবিক হলে তারা তাদের ব্যবসার সময় বাড়বে এবং তারা আবার তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। আজ এ পর্যন্তই। নেক্সট বাংলাদেশের সাথে থাকুন।